সেই কথাটা আমি একটু উল্লেখ করতে চাই। 2008-9 সালে আমরা শুরু করেছিলাম কলেজ কি করে কোথায় করা যাবে, এবং তখন আমরা যারা যুক্ত ছিলাম, এই যে আমার পিছনে যারা বসে আছেন তারা সবাই, আমার পাশে যারা বসে আছেন তারা সবাই, যখন শুরু করেছিলাম স্থান নির্বাচনে আমাদের খানিকটা সময় কেটে গেছে। এবং আমাদের বর্তমান কলেজের প্রেসিডেন্ট তিনিও তখন আমাদের সঙ্গে ছিলেন, ইচ্ছাটা মানে একমত হতে পারেনি যে কোথায় হবে। কেউ কেউ চেয়েছিলেন যে উত্তর অংশে হলে ভালো হয়, কেউ বলেছিলেন সাথীখাতের দিকে হলে ভালো হয়, কেউ বলেছিলেন মানে বিভিন্ন জায়গায় কাটাবাড়ি মোড়ে হলে আরো ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। সমস্ত আলোচনা করতে আমাদের সময় লেগেছে। আপনাদের একটা তথ্য আমি জানিয়ে রাখছি যে গোটা মুর্শিদাবাদ জেলায় 26টা ব্লকে তখন আমরা যখন কলেজ প্রতিষ্ঠা করি তখন 3টে ব্লকে কোনো কলেজ ছিল না, জলঙ্গি, রানীনগর এবং ভগবানগোলা, এই 3টি ব্লকে কোনো কলেজ ছিল না। কিন্তু আমরা যখন চেষ্টা করি, আমি যখন বিধায়ক ছিলাম, সবারই সহযোগিতা, এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমি যখন চেষ্টা করে যাচ্ছিলাম, আমার চেষ্টার সঙ্গে সঙ্গে হরিহরপাড়া, ফরাক্কা, এই রকমের অনেকগুলো নবগ্রাম, এরকমের অনেকগুলো কলেজ এক এক করে প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আমরা জায়গা নির্বাচন করতে পারলাম না। এইটা আমাদের সেই জন্য আমরা খানিকটা পিছিয়ে গেলাম। না হলে কিন্তু এই ব্যক্তিগতভাবে আমার যা যোগাযোগ ছিল তাতে এই কলেজ আরো 5 বছর অন্তত আগে, 5-6 বছর আগে হয়ে যাওয়ার কথা। পরবর্তীকালে যখন আমরা এই টানাটানির বাজারে আমরা যখন মতানৈক্য আমাদের মধ্যে হলো, আমরা একমত হতে পারলাম না যে কোথায় করব, শেষ পর্যন্ত ওপেন করা হলো যেখানে জমি পাওয়া যাবে সেখানে হবে। তারপর সমস্ত জায়গায় জমি ফেল করার পর আমি এবং আমাদের এই যারা বসে আছেন তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করলাম যে জমি সংগ্রহের ব্যাপারটা আমাদের উপর দায়িত্বটা দিয়ে দেন, আমরা দেখছি। তারপরে যারা জমিদাতা আপনারা দেখছেন, এই জমিদাতাদের সঙ্গে কথা বলে তারা সম্মত হন। এই দেখবেন আমাদের বুকলেট, আমাদের ওই প্রসপেক্টাস যেটা এই কলেজের প্রথম দিকে করা হয়েছে, জমিদাতাদের সব নামগুলো আছে। এবং মানে কষ্টের হলে ওই কথা স্বীকার করতে হয় যে যারা জমিদান করেছেন তার মধ্যে 7 জন হয়েছেন, 6 জন এখনো হয়নি, 6 জন বা 7 জন হয়নি। আমাদের এই কলেজের মোট সংখ্যা কত? আমাদের মোট টিচিং স্টাফ হচ্ছে প্রিন্সিপাল সহ আমি যা জেনেছি তা 28 জন। তার মধ্যে কলেজ সার্ভিস কমিশন থেকে এসেছেন 8 জন, বাকিরা হচ্ছে পার্ট টাইম টিচার। আর যে 13 জন 14 জন নন টিচিং আছে তাদের মধ্যে 6 জন 7 জন হয়েছে, আর বাকিটা হয়নি। আমার কাছে তারা অনেক সময় যেত। আপনারা এটাও জেনে রাখবেন যে 2010 সালে কলেজ হলো, সেই কলেজ পরিচালনার দায়িত্ব যে আমরা জীবিত মেম্বার যারা এখানে বসে আছি তারাই পরিচালনা করেছিলাম 2013-14 সাল পর্যন্ত। কারণ তখন সরকার তাদের একমত হয়ে তাদের গভর্নিং বডির চেয়ারম্যান এইখানে নাম পাঠাতে পারেনি, এবং তাদের মধ্যে একটা মতানৈক্য হওয়ার জন্য সেখানেও খানিকটা দেরি হয়, যার ফলে সেই সময়কাল পর্যন্ত আমরা কলেজটা পরিচালনা করেছিলাম। তখন এই শিক্ষক বা এই এদের ব্যাপার যা ছিল সবগুলো নিয়ে আলোচনা করে আমরা ঠিক করেছিলাম। আর একটা কথা উল্লেখ না করলে সেটা অন্যায় করা হবে। এই কলেজ তৈরি করার সময় যিনি আরো মানে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন জনাব আব্দুল কাদের। তাকে আমরা এখানে দায়িত্ব দিয়েছিলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের, এবং তিনি এই কাজটা শুরু করেছিলেন। সেই সময় আমরা সেই কাজ মানে অনেকটা সম্পন্ন করেছিলাম। তারপরে কি হয়েছিল, তারপরে আপনার এই কলেজের এই যে যখন গভর্নিং বডি নতুন করে হয় তখন স্বাভাবিক কারণে যারা নতুন গভর্নিং বডি তারা এসে পরিচালনা করছিল। তার আগে পর্যন্ত আমি বলতে পারি 13 সাল পর্যন্ত এই মুর্শিদাবাদ জেলার মধ্যে আমাদের রেজাল্টের দিক থেকে এই কলেজের নাম অনেক অনেক উপরে ছিল। একেবারে বিরাট জায়গায় আমরা গিয়েছিলাম তারা, কিন্তু আমাদের গর্ব হয় যে সেই নামটা কিন্তু এই কলেজের ছেলেমেয়েরা, এই কলেজের অধ্যক্ষ কর্মচারী যারা আছেন তারাই কিন্তু, অধ্যাপক এই যারা আছেন তারাই কিন্তু এই কলেজের নামটাকে মানে বিকাশ ঘটাতে, লেখাপড়ার দিক থেকে মান উন্নয়নে সাহায্য করেছেন। আমরা
এটাও বলতে পারি যে সেই কলেজে এই যে যারা স্টাফ ছিলেন তার মধ্যে তাদের চাকরি হয়নি, অন্য সময় আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদেরকে বলেছিলাম যে দাবি করে কোনো লাভ নাই, বর্তমান যা সিস্টেম, বর্তমান সরকারি যে নিয়ম আছে তাদেরকে এই চাকরি করলে হবে না। তাহলে কি করতে হবে? আমার নামে এবং তখনকার দিনের প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তাদের নামে কোর্টে কেস করে দিতে হবে যে এরা আমাদেরকে জমি দেওয়ার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে জমি নিয়ে অর্ডার যদি হয়ে যায়, আমরা এটা অস্বীকার করতে পারবো না। আমরা কোর্টে দাঁড়িয়েও বলতাম যে হ্যাঁ আমরা এই কথা বলেছি যে আমরা তাদেরকে চাকরি দেবো এই প্রতিশ্রুতি দিয়ে তাদের জমি নিয়েছিলাম। কোর্টের যদি অর্ডারটা আপনাদের হাতে থাকে, কোর্ট যদি এই কথা বলে, কোর্ট এখন সরকার বলতেই পারে ভ্যাকান্সি না, ভ্যাকান্সি হলে তো নিতে হবে। এই কাজটা যদি করে রাখা যেত তাহলে সুবিধা। আমি সেদিন কৌশিককে ঠাট্টা করে বললাম, আমার পুত্র সমস্যা, এই কারণে আমি অনেক কথাই বলি হলো যে তোমাদেরও ক্ষমতা হবে না দেওয়ার। আমি যদি এখন ক্ষমতায় ফিরেছি আমরা আবার বসে করবো দিব, তাও দিতে পারবো না, কারণ সিস্টেমে নাই। সিস্টেমটা একটাই ছিল যে আমাদেরকে বাধ্য করতে করতে যে না এটা দিতে হবে, এই যদি দেওয়ার ব্যবস্থা করতে করতে আমাদেরকে বাধ্য করতো। রেজলিউশন আছে, বুকলেট প্রসপেক্টাসে নাম সবার আছে, কিন্তু এই যে চাকরি পাবে এই গ্যারান্টিতে বলা যায় না। আমি আজকে খোলাখুলি বলছি যে আমাদের অধ্যক্ষ মহাশয় আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন যে নিয়ম কি আছে, কিভাবে হবে, না অন্য কিছু পদ্ধতিতে আছে কিনা। এনারা যদি পারেন বলবেন, সহযোগিতা আমরা করবো। এই হচ্ছে আমার আপনাদের প্রতি বক্তব্য। আমি শুধু এইটুকু বলবো, 14 বছর পার করে 15তম দিনে আজকে আমরা পা দিয়েছি। এখানে কলেজ ছিল না, হয়েছে গর্ব। আমরা সরকারের কাছে বারবার শুনছি শিক্ষার অনেক প্রয়াস করছি, অনেক বিস্তার লাভ করছে, কলেজ হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু চোখের সামনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলায় এখনো ভগবান গোলা রানীনগরে কোনো কলেজ হয়নি। আমরাও পারিনি, এই 12 বছরেও কিন্তু হয়নি। কাজেই আমরা দাবি করবো যে সেখানেও কলেজ হোক। আরো দাবি এই আমাদের জলঙ্গিবাসী, আমি জলঙ্গিবাসীর একজন নাগরিক হিসেবে করব, নেতা হতা বাদ দিয়ে নাগরিক হিসেবে করব। সমাজের উন্নয়ন তখনই সম্ভব হবে শিক্ষার উন্নয়ন হলে, আর শিক্ষার উন্নয়ন তখনই সম্ভব হবে নারী শিক্ষা হলে। তাহলে আজকে এখনো পর্যন্ত যা আমাদের অবস্থা, তা হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ জেলায় শিক্ষার দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। সেই ক্ষেত্রে আমাদের ব্লকের ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি, কিন্তু এইটাকে আরো আপডেট করা যায়, আরেকটু বাড়ানো যায় যদি এখানে একটা মহিলা অর্থাৎ গার্লস কলেজ তৈরি করা যায়। আমি আজকের দিনে আমার খুব দুর্ভাগ্য যে আমাদের কি বলে জিবির প্রেসিডেন্ট তিনি থাকতে পারলেন না তার বিশেষ কাজ থাকার জন্য। তো সভাপতি আছে, তার প্রতিনিধি হিসাবে কামরুজ্জামান আছে, তাদের মারফতে এই অনুরোধ করবো যন্ত্রদেবকে জলঙ্গি ব্লকে যে কোনো জায়গায় একটা গার্লস কলেজ, সরকারি ঘোষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমরা দেখতে পাইনি। এই কলেজটা ছাড়া তো কিছু কোথাও কলেজ নাই সরকারি। তো একটা গার্লস কলেজ যে কোনো জায়গায় প্রতিষ্ঠা করলে আমরা আমাদের বুদ্ধি, আমাদের সামর্থ্য, শরীর খোলালে যতটুকু পারে সেইভাবে আপনাদের সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো। আমি শুধু আবেদন করবো আপনাদের কাছে, যন্ত্রদেবকে এই জলঙ্গি ব্লকে অন্য রাজনীতির কথা ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে অন্ততপক্ষে জলঙ্গি মহাবিদ্যালয় যেমন গড়ে উঠেছে তেমনি আলাদা করে মহিলাদের জন্য একটা গার্লস কলেজ তৈরি করার জন্য আপনারা একটা উদ্যোগী হবেন। আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে সাথ দেবো, এই কথাটা বলতে চাই। পাশাপাশি আজকে যারা এখানে আছেন তাদের সবার কাছে আমি বিনীতভাবে বলবো, আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে কলেজে ভর্তির বিষয়টা দেখা, অন্যান্য বিষয় দেখা। আমরা যারা এইখানে প্রাক্তন বর্তমান গভর্নিং বডির মেম্বার আছি তারা সবাই তাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে অন্ততপক্ষে আমরা চেষ্টা করব যাতে এই কলেজে ভালোভাবে চলে। আর সবার কাছে কলেজের কর্তৃপক্ষের কাছে আবেদন, আমার খুব কষ্ট হয় মর্নিং ওয়াক করে করি, এদিকে যখন যাই তখন দেখা গেল যে ঘরের মধ্যে সবকটা লাইট জ্বলছে। তো এই তারপরে দেখা যায় যে এমন অবস্থা হচ্ছে যে এত স্টাফ, এত কিছু আছে, লাইট তো অফ করার লোক নাই। তো আমি এটা সমালোচনা করছি না, আমি যেহেতু সুযোগ আছে তাই আমি বক্তৃতাটা বলছি। তো আমি এইটা বলবো যে অন্তত এগুলোও দেখা দরকার। ঘাস জঙ্গল হয়ে থাকলো আর এত বাড়ির মানে এত সুন্দর একটা পরিবেশ কোথায় আছে বলুন তো?
এইরকম একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশকে রক্ষা করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। শুধু কলেজ কর্তৃপক্ষ বললে হবে না, আমরা যারা অভিভাবক পর্যায়ে এই এলাকায় আছি, আমরা যারা শুভানুধ্যায়ী মানুষ কলেজের আছি, তাদের সবাইকে সহযোগিতা করতে হবে। কলেজ প্রিন্সিপালের যে আবেদন, সেই আবেদনের সঙ্গে আমরা সহমত পোষণ করে আমরা ঐক্যমত পোষণ করে আমরা সেই কাজ করব। যারা উপস্থিত আছে তাদেরকে সবাইকে আরেকবার শাশ্বত প্রণাম, সালাম, ভালোবাসা এবং সে আশীষ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।